কেননা দেয়ালেরও কান আছে। মায়েরা কি এমন গোপন কথা বলবে বলুন তো? এই শুভ, পারবি? বলে কি পারবো বল। পারবি তো? বলে ওই যাবট মন্দিরে রাধা আছে, একবার রাধারানীকে এনে মেলাতে পারে। রাধে বলে যাবটে ছয়ে ধ্বনি জটিলা মন্দিরে, যাবটে ছয়ে ধ্বনি ওই জটিলা মন্দিরে, ওরে যাবটে ছয়ে ধ্বনি জটিলা মন্দিরে। অনুধ্বনি অনুধ্বনি ওরে ওরে সুমন রে, ওরে যাবনে ধ্বনি ওই জটিলা মন্দিরে। আবার বিষম সংকট স্থল কি বলিব তোরে, বিষম সংকট স্থল কি বলিব তোরে। জীবন সেখানে নাগিনী আছে ভাই, নাগিনী আছে ভাই, নাগিনী আছে ভাই, নাগিনী আছে ভাই, জটিলা কুটিলা দুটি নাগিনী আছে ভাই। জটিলা কুটিলা দুটি রাইমণিকে আগুলিয়ে নাগিনী রাই গৌর হরিব, ওই রাইমণিকে আগুলিয়ে সেখানে নাগিনী আছে ভাই। এখন পরনারী প্রসঙ্গে কথা হচ্ছে। ও মায়েরা, এখানে পরনারী সম্বন্ধে বুঝতে হবে পরকীয়া রসাস্বাদন। আপনারা বলবেন বাবা, গোবিন্দ পরের স্ত্রীর সঙ্গে মিলিত হবে, সখাকে নিবেদন করছে একবার নিয়ে আয়, তাহলে আমরা করলে দোষ কোথায়? খুব ভালো করে বুঝবেন মা, এখানে একটা তত্ত্ব আমি বলবো। এই যে পরকীয়া রস, পরকীয়া মানে কি বলুন তো? পরস্ত্রী বা পরপুরুষের সঙ্গে প্রেম ভালোবাসা। বলছে পরকীয়া রতিতে রসের উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহিবাস। পরকীয়া রস, পরকীয়া প্রেম একমাত্র বৃন্দাবনে সম্ভব। কেন বলুন তো? বৃন্দাবনে যে পরপুরুষটা আছে, তিনি পরপুরুষ নন, তিনি হলেন পরম পুরুষ গোবিন্দ। আর যে নারীটা আছে, তিনি পরনারী নয়, তিনি পরমা নারী, তিনি হলেন আমার প্রেমময়ী রাধা। আর সেই বৃন্দাবনের প্রেমকে যদি আমাদের বাস্তবে কেউ নকল করতে যাই বাবা, তার রাস্তাটা সোজা একেবারে নরকে যাবে। কোন নরক? সেই নরকটার নাম হচ্ছে রৌরব নরক। ভাগবতে একটা নরকের বর্ণনা করা আছে বাবা, রৌরব নরক। মানে কেউ যদি পরস্ত্রীর দিকে নজর দেয়, তাহলে সে যখন মরবে, তাকে সেই নরকে নিয়ে গিয়ে যমরাজ করবে কি? ভাগবতে লেখা আছে বাবা, স্পষ্ট লেখা আছে। যমরাজ সেই পুরুষটাকে মৃত্যুর পর নিয়ে যাবে সেই নরকে, একটা লোহার নারী দাঁড় করিয়ে দেবে, সেটা আবার উত্তপ্ত গরম টকটকে লাল হয়ে থাকবে, তাকে আলিঙ্গন করাবে, আর যমের দূতরা পিছন থেকে বেত্রাঘাত করবে। আবার যদি কোনো নারী পরপুরুষের সঙ্গে ভালোবাসা করে, পরকীয়া করে, সেই নারীর যখন মৃত্যু হবে, ওই রৌরব নরকে নিয়ে গিয়ে তাকে একটা লোহার পুরুষের সঙ্গে আলিঙ্গন করাবে, যে লোহার পুরুষটা টকটকে লাল উত্তপ্ত গরম হয়ে থাকবে, আর পিছন থেকে যমের দূতরা তাকে বেত্রাঘাত করবে। এই পরকীয়া রস কেবলমাত্র বৃন্দাবনেই সম্ভব। আসলে আমাদের বাস্তবে কি হয় না বাবা? বাস্তবে পরকীয়া প্রেম হয়েছে। দেখবেন জয়দেব, পদ্মাবতী, বিদ্যাপতি, লক্ষ্মীমা, চণ্ডীদাস, রামী, এদেরও সেই প্রেম ছিল। সেই প্রেমটা কেমন না, তাদের প্রেমটা ছিল অপরের সুখ দেওয়া, নিজের সুখ নয়। ওই বীরভূমের নানুরে চণ্ডীদাসকে জানেন আপনারা বাবা, অনেক পদাবলী আস্বাদন করেন চণ্ডীদাসে। ধোপার মেয়ে রানীর সঙ্গে প্রেম ভাষা ভালোবাসা করছে, রানীর সঙ্গে। ও মায়েরা, তা পাড়ার লোকেরা এসে চণ্ডীদাসকে বলছে, এই চণ্ডী, ওই ধোপার মেয়েটাকে ভালোবাসো? বলে হ্যাঁ ভালোবাসি। তা যদি ভালোবাসো, তাহলে তাকে সিঁথিতে সিঁদুর দিয়ে বিবাহ করে ঘরে আনো, আর না হলে তাকে ছেড়ে দাও। চণ্ডীদাস বলল, আমি তাকে বিবাহ করব না, আমি তাকে ছাড়তেও পারবো না। কেন? যদি তাকে বিবাহ করে ঘরে নিয়ে আসি, তাহলে তো এই যে সর্বক্ষণ কখন তাকে একটু দেখতে পাবো, একটু চাওয়া পাওয়া, এটা তো হবে না। ওই চণ্ডীদাস
রজকিনী রামের বদন পানে চেয়ে চেয়ে রাধা গোবিন্দের পদাবলী লিখতে পেরেছিলেন। তাই পরকীয়া প্রেম আমাদের বাস্তব জগতে হয় যদি সেই প্রেমের সুধা তোমরা পান করতে পারো। তাই গোবিন্দ বললেন, এই সুবল, তাহলে যাবটে আমার রাধা আছে, একবার আনতে পারবি? আর যদি আনতে পারিস কি করব জানিস? যদি মিলাইতে পারো আমি আর রাধারে, আমি হইব তোমার দাস জনমের তবে। শুধু জন্মে নয়, জন্ম জন্মান্তর আমি তোর চরণের দাস হয়ে থাকবো যদি রাধাকে একবার এনে দুপুর বেলায় আমার সঙ্গে মেলাবে। আপনারা বলবেন, বাবা গোবিন্দ ঘাসে মুখ দিয়ে চলে আসার তখন থেকে শুধু নারীর গল্প, একটা নারীর জন্য তুই সুবলের দাসত্ব স্বীকার করবি? আসলে রাধা কে জানেন মা? শাস্ত্র বলেছে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রের অপমান। মৃগমদ তার গন্ধ জয়ছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাইতে জয়ছে কভু নাহি ভেদ। তাই চরিতামৃতম বললেন, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, যে আরাধ্য সে আরাধ্য, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, যে আরাধ্য সেই তো রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। আরে বৃন্দাবনের মতো প্রেম কেউ জগতে করতে পারে? এই গোপীরা হচ্ছে ভগবানের প্রেমের সর্বশ্রেষ্ঠ উৎকর্ষ। কেন না, গোপীরা কৃষ্ণের জন্য নরকে পর্যন্ত যেতে পারে। আস্তে আস্তে একদিন দেবর্ষি নারদ ভক্ত চূড়ামণি যাকে বলা হয়, সেই ভক্ত চূড়ামণি একদিন গোপীদের চরণে পতিত হয়েছিল। মা, গোপীদের মতো প্রেম জগতে কেউ করতে পারে না। নারদ মুনি দ্বারকায় ভগবানকে বলেছিল, প্রভু তোমার তো অনন্ত কোটি ভক্ত, আচ্ছা শ্রেষ্ঠ ভক্ত কে প্রভু, আমাকে বলে দাও, তার ভজন করব। ভগবান বলল, আমি তোমাকে প্রমাণ করে দেব। এখন যদি মুখ দিয়ে বলি যে আমার শ্রেষ্ঠ ভক্ত অমুক লোকটা, তাহলে তো হবে না, প্রমাণ দেখাবো তবে বলবো। তুমি ধৈর্য ধরো নারদ, আমি তোমাকে প্রমাণ করে দেব আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত কে বা কারা। মায়েরা ঠিক এক সপ্তাহ গেল, ভগবান লীলাময় লীলা করলেন। শিরোপীড়া, মাথায় প্রচন্ড যন্ত্রণায় ভগবান ছটফট করতে লাগলেন। সমস্ত দেবী দেবতা মুনি ঋষি এসে তটস্থ, ভগবানের ব্যথা সারে না। তখন নারদ মুনি এসছে, প্রভু ও প্রভু, তুমি তো লীলাময়, এত এত ভক্ত তোমাকে চেষ্টা করলো, তুমি তো ইচ্ছা প্রকাশ করলেই বলতে পারো তোমার এই ব্যাধিটা কি করে সারবে, তোমার মাথার যন্ত্রণা কি করে সারবে, তুমি নিজেই বলো ঠাকুর। তখন ভগবান হেসে বলল, নারদ এই ব্যথা, এই মস্তকের যন্ত্রণা আমার আর সহ্য হয় না, তুমি পারবে? বলে, হ্যাঁ নিশ্চয়ই পারবো। বলো কি করতে হবে? যদি কোনো ভক্তের চরণ ধরি তুমি আমার মস্তকে দিতে পারো। কথাটা কিন্তু বাবা খুব সহজ, অত সহজ নয়। নারদমণি কথাটাকে সহজভাবেই নিল। ভক্তের চরণ ধরি, তোমার তো লক্ষ লক্ষ অনন্ত কোটি ভক্ত, এখনই যেমন নিয়ে আসবো, তুমি ধৈর্য ধরো। নারদ গেল সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলছে, নারদ তুমি পাগল হয়েছো, ভগবানের মস্তকে আমি চরণ ধরি দেব, আমার গতি কি হবে? ব্রহ্মার সিংহাসনটা থাকবে, নরকে যেতে হবে না, হবে না, চলে যাও। ইন্দ্র, চন্দ্র, সূর্য, মহাদেব পর্যন্ত গেল, সবাই শুধু আত্মসুখটা কামনা করলো, ভগবানের কথা কেউ ভাবলো না। এইবার স্বর্গ থেকে নেমে এসে মর্তে গেল, বড় বড় মুনি ঋষি সাধু সন্ন্যাসীদের আশ্রমে গেল। সবাই নারদকে সুন্দর করে সুস্বাগতম জানালো, চরণ ধুইয়ে দিল। নারদ মুনি অসময়ে কেন এসেছেন? নারদ মুনি বলল, আমি এসেছি ভগবানের মস্তকে বড্ড যন্ত্রণা, তা ভক্তের চরণধরি ভগবান চেয়েছে, তোমরা তো মুনি ঋষি, তা কৃপা করে তোমরা চরণধরি দাও, আমি ভগবানের মস্তকে দিয়ে আসি। 100 হাত দূরে ছুটে গেল মুনিবর। পাগল হয়েছেন, যার জন্য আমরা যোগী হইলাম, যার জন্য ঘর সংসার ত্যাগ করে আমরা বৈষ্ণব হলাম,
সেই ভগবানের মস্তকে চরণ ধরে দেব, তাহলে আমাদের ভজনটা কি হলো? আমরা নরকে যাব না। কেউ যখন দিল না, নারদমণি শূন্য হাতে ভগবানের কাছে এলো, প্রভু পৃথিবীতে কেন ত্রিভুবনে কোনো ভক্ত তোমাকে চরণ ধরে দিতে চাইল না? ভগবান হেসে বলল, কেউ দেবে না, আমি জানতাম। তবে তুমি এক জায়গায় যেতে পারো। বলে, কোথায়? তুমি একবার বৃন্দাবনে যাও। ওই গোপীগণ যারা যমুনার তীরে বসে বসে কৃষ্ণ নাম করে, ওই গোপীদের কাছে তুমি বলো, দেখবে ওরা আমার মস্তকে চরণধুলি দিয়ে দেবে। নারদ হাসতে লাগলো, প্রভু কত জ্ঞানী গুণী মুনি ঋষি, তারা কেউ চরণধুলি দিল নয়। আলাভোলা গোয়ালিনী কি চরণধুলি দেবে? ওরা তো আরো বেশি বেশি করে ভয় করবে। ভগবান বলল, যাও তুমি বৃন্দাবনে যাও, গিয়েই তুমি প্রমাণ পাবে। নারদমুনি চলল বৃন্দাবনের পথে। ভজ গোবিন্দ গোবিন্দ ভজ গোবিন্দ 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 মূঢ়মতে ভজ গোবিন্দ ভজ রুদ্ধনি হরিব ভজ গোবিন্দ ভজ মূঢ়মতি ভজ গোবিন্দ ভজ মূঢ়মতে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ মূঢ়মতি ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ গোবিন্দ ভজ মূঢ়মতি বৃন্দাবন মধুরম মধুরম বৃন্দাবন বৃন্দাবন মধুরম হরিব মধুরম বৃন্দাবন চলমনি বৃন্দাবন বৃন্দাবন মধুরম চলমন বৃন্দাবন হরিব নারায়ণ নারায়ণ নারায়ণ। ও ভাইরা, যেখানে কৃষ্ণহারা গোপীগণ বসে বসে কৃষ্ণ কথা বলছে, নারদ মুনি একেবারে আকাশ থেকে নেমে দাঁড়িয়েছে, হরিবোল নারায়ণ। গোপীরা সব নারদ মুনিকে প্রণাম করেছে। নারদ মুনি, আমাদের ভগবানের কি কোনো সংবাদ এনেছে? তখন নারদ মুনি মন খারাপ করে বলছে, মনটাকে দুঃখিত করে বলছে, ওগো আজ আমাদের বড় বিপদ। কি হয়েছে? না, লীলাময় ভগবান শ্রীকৃষ্ণ শিরপীড়ায় কষ্ট পাচ্ছে। ও মানে মাথায় যন্ত্রণা? তাহলে উপায়? কোনো বৈদ্য কবিরাজ মুনি ঋষি তাদের কাছে যাও। বলে, না, ভগবান বলেছেন কোন ভক্ত যদি চরণধুলি দিতে পারে মস্তকে, তাহলে আমার এই মাথার ব্যাধি দূর হয়ে যাবে। হরিব গোপীরা কি বললো জানেন? দেখুন, ওরা জানে যে আমরা শ্রেষ্ঠ ভক্ত, কিন্তু উত্তম হয়েও নিজেকে অধম মনে করে সেই তো পরম ভক্ত। তারা জানে আমাদের মতো কৃষ্ণ প্রেম কেউ করবে না, তবু তারা নিজেরা ধরা দেবে না। আর আমরা দুটো গ্রন্থ পড়ে নিয়েছি বাবা, দুটো মালা তিলক ধারণ করে নিয়েছি, আমরা মনে করি আমার মতো ভক্ত জগতে কেউ নেই। মহাপ্রভু বললেন, ভক্ত যদি হতে চাও সর্বক্ষণ তোমার মাথাটাকে নিচু করে রাখতে হবে। ঠিক মহাপ্রভু কেমন বলল দেখবেন মায়েরা, যে সমস্ত গাছে বেশি বেশি ফল ধরে, ফলের ভারে তার ডালপালাগুলো নিচের দিকে ঝুঁকে থাকে, আর যে সমস্ত গাছে ফল ধরে না তার ডালপালাগুলো ওপরের দিকে মেলানো হরিব থাকে। মহাপ্রভু বললেন, যে ব্যক্তি যত বেশি, যে ভক্ত যত বেশি প্রেম ফলে ফলবান বা ফলবতী, তার মস্তক সর্বদাই নিচের দিকে ঝুঁকে থাকবে। আর যার মধ্যে কৃষ্ণ প্রেম নেই, সে কিন্তু অহংকারের পর্বতে বসে থাকে। হরিব তাই গোপীরা বলছে, নারদ মুনি তাহলে উপায় না ভক্তের চরণ ধরে। গোপীরা বলছে, তাহলে বড় বড় ভক্তের কাছে যাও, মুনি ঋষিদের কাছে যাও। না, কেউ চরণধুলি দেয়নি, তাই ভগবান তোমাদের কাছে পাঠিয়েছে চরণধুলি নেবার জন্য। কি বলছো নারদ? ভগবান আমাদেরকে গোপী, আমরা ব্রজগোপী, আমাদেরকে ভক্ত বলে জানে, আমাদেরকে ভক্তের মান্যতা দেয়, তাহলে আর বিলম্ব করবো কেন? দাও তোমার আঁচলখানা দাও, তোমার আঁচলখানা দাও, এখনই আমি চরণধুলি দেব। আরো কোন কবি বলছে, তুমি আমার চরণধুলি নিয়ে যাও, কে বলছে তুমি আমার চরণধুলি নিয়ে যাও। নারদ মুনি হতবাক হয়ে গেল।
একই গোপী, কত মুনি ঋষি তারা কেউ ধুলো দিল না, তোমরা দেবে, তোমাদের অপরাধ হবে না, তোমরা নরকে যাবে না। গোপীগণ বলছে, আরে আমরা নরকে যাব, আমাদের কোনো পরোয়া নেই, আমাদের চরণ ধুলিটা পেলে আমার প্রাণ গোবিন্দ তো সুখী হবে, আমার গোবিন্দের তো ব্যথাটা দূর হবে। তাই নারদ, আমরা নরকেই যাই, আর আমাদের ব্যাধি হোক, আমাদের একটাই বাসনা, যেন গোবিন্দ আমার সুখে থাকে। বাহ! নারদ বলছে, এই হলো পরম ভক্তরে। গোপীদের চরণ ধুলিগুলো নিয়ে নারদ মুনি দ্বারকায় এসে যখন ভগবানকে দিল, ভগবান ওই গোপীদের পায়ের ধরো মাথায় নিয়ে বলল, নারদ, এরাই হলো আমার শ্রেষ্ঠ ভক্ত, যারা আমাকে সুখ দেবার জন্য নরকে পর্যন্ত যেতে পারে। তাই সেই রাধারানী মা, গোপীদের শিরোমণি রাধারানী, তার জন্য গোবিন্দ দাসত্ব স্বীকার করবে না? সুবল বলছে, কানাই তুই মন খারাপ করিস না, আমি এখনই যাবটে যাব, আর এখনই আমি রাধারানীকে নিয়ে আসি। এখনকার লীলাটার ঘটক মানে মিডিলম্যান হলেন মা, ভক্ত চূড়ামণি নয়, এখানে মিডিলম্যান হলেন কৃষ্ণের প্রিয় সখা সুবল। গোবিন্দকে সান্ত্বনা দিয়ে এবার যাবটে যাচ্ছে রাধা আনবার জন্য, ভয়ও আছে, কেন জটিলার ঘর, চলে যাচ্ছে। সুচতুর সুবল, আচ্ছা, পবন গতি ধাবন, চলে যা। সুচতুর সুবল পবন গতি ধাবন, ওই না সুচতুর সুবল পবন গতি ধাবন, সুচতুর সুবল পবন গতি ধাবন, আবল যাবত মাঝে প্রাণ সুবল আমার। আর যেই জটিলা মন্দিরের দরজা এলো, আবার জটিলা কোনিয়রে উর্ধ্বনি উর্ধ্বনি মলিন বদন দ্বিজ রাজ প্রাণ সুবল আমার। বদন দ্বিজ রাজে সুবল আমার, মলিন হয়েছে আমার সুবলের বদন খানি, মলিন হয়েছে সুবলের বদন খানি, মলিন হয়েছে। আর ভেতরে যেতে পারছে না, কেন? জটিলা কুটিলাকে বৃন্দাবনে সবাই ভয় করে মা, একটা পা জটিলা মন্দিরের ভেতরে আর একটা পা বাইরে, আর যেতে পারছে না। এখন সুবল ভাবছে, যদি রাধারানীকে না নিয়ে যায় তাহলে গোবিন্দকে বাঁচানো যাবে না। এখন বিপদে পড়েছে। সুবল বলছে, কি করব এখন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্ত যখন ভজন পথ হারিয়ে ফেলে তখন নেমে আসে পূর্ণমাসী যোগ মায়া। আর সুবল মা কাত্তায়নীর শরণাপন্ন হলো। কাত্তায়নী ছাড়া আমাকে রাধা গোবিন্দ মিলনের কেউ সাহায্য করতে পারবে না। আপনারা বৃন্দাবনে গেছেন, দেখবেন কাত্তায়নী মন্দির আছে মা, জয় রাধে। এই কাত্তায়নী কোথায় কোন রূপে বিরাজ করে? কুরুক্ষেত্রে ভদ্রকালী, ব্রজে কাত্তায়নী পরা, বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখ্যদা পরা। ইনি কুরুক্ষেত্রে ভদ্রকালী, বৃন্দাবনে কাত্তায়নী। তিনি আপনাদেরকে বিষ্ণু ভক্তি প্রদানকারিণী, তিনি আপনাদেরকে সুখ এবং মুখ্যদায়িনী। সেই যোগ মায়ার শরণাপন্ন হলেন সুবল। মনে মনে ধ্যান করছে। আপনারা একটু হাত জোড় করবেন, ও মায়েরা হাত জোড় করবেন। আসুন আমরা 2 মিনিট একটু মায়ের স্তুতি করবো, কেমন? অনেকে ভাববেন যেটা তো কীর্তনের আসর, এত এত বৈষ্ণব বসে আছে এখানে, সম্মুখে নিতাই গৌর, 64 মহন্ত, 6 চক্রবর্তী, অষ্টকবিরাজ আছে, এখানে কালী, চণ্ডিকা, কাত্তায়নীর নাম হবে কেন? তারা তো আমিষ ভক্ষণ করে অনেকে বলে, কিন্তু কোনো শাস্ত্রে কেউ দেখাতে পারবেন বাবা যে কালী, দুর্গা এনারা আমিষ ভক্ষণ করে? জগজ্জননী শিব হলেন পরম বৈষ্ণব, কাত্তায়নী, কালী, দুর্গা এনারা হলেন পরম বৈষ্ণবী। তবে হ্যাঁ,
উপনিষদে ছাগ বলিদানের প্রসঙ্গ আছে। সংস্কৃত যারা পড়াশোনা করেছেন ছয়াকার্গ সংস্কৃতে ছাগ শব্দে ছাগল নয়, 6টি রিপুর বলিদান দিতে হয় মায়ের চরণে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। আর আমরা মানুষেরা ছাগটাকে ছাগল মনে করে মায়ের চরণে বলিদান করি কেন? নিজেদের লালসা মেটাবার জন্য। মনে রাখবেন, কোনোদিন জগজ্জননী মা সন্তানের রক্ত মাংস ভক্ষণ করে না। তা সুবল দেখছে এখন রাধা গোবিন্দ মেলাতে হবে, তো আসলে একটু কাত্তায়নীর স্মরণ নেই। সবাই হাত জোড় করবেন বাবা। ভর দুপুর বেলা সুবল অন্তর্জগতে ধ্যানস্থ হয়ে আমার মহামায়ার শরণাপন্ন হলেন। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারে অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো। উলুধ্বনি উলুধ্বনি হরি বল। জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারে অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো। প্রণমী বরদা অজরায় অপরা বহু বল ধারিণী রিপুদল বারিণী জাগো মা। শরণময়ী চণ্ডিকে শঙ্করী জাগো মা, জাগো মা, জাগো অসুর বিনাশিনী। জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারে অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো। স্বাহা তং সধা তং হি বসতকার শরাব্দিকা সুধা তমক্ষরে নিত্যৈত্রিদমাত্রাত্মিকা স্থিতঃ অর্ধমাত্র স্থিতা নিত্যা জানুচর্য বিশেষত তমেব সা তং সাবিত্রী তং দেবী জননী পরা তৈব ধার্যতে সর্বং তৈ তস্থিজ্যতে জগৎ তৈ তৎকল্যতে দেবী তমৎসন্তেই চ সর্বদাঃ বিসৃষ্ট সৃষ্টিরূপায় তং স্থিতিরূপাচ পালনে তথা সংহৃতিরূপন্তে জগতঃস্য জগন্ময়ী মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহাচ ভবতি মহাদেবী মহাশূরি প্রকৃতিস্তঞ্চ সর্বত্র গুণত্রয় বিভাবিনী কালরাত্রির মহারাত্রি মোহরাত্রিশ্চ দারুণা তং ত্রিস্তমেশ্বরী তং হৃষ্টং বুদ্ধির্বদলক্ষণা লজ্জা পুষ্টিস্তথা তুষ্টিষ্টং শান্তি খান্তিরেবচঃ খড়গিনী শিলিনী ঘোরা গদিনী চক্রিণী তথা শঙ্খিনী চাপিনী বাণভূষণ্যে পরিঘায়োধা সম্ম সম্মতরাশে সম্মধ্বস্ততি সুন্দরী পরাপরাং পরমা তমেব পরমেশ্বরী या देवी सर्वभूतेषु विश्वमायति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनत्वभिधीयते नमस्तस्यै 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 नमो नमः सृष्टिस्थितिविनाशानं शक्तिर्भूते सनातने गुणस्त्रे गुणमयी नारायण नमस्तुते नारायण नमस्तुते नारायणी नमस्तुते। সখা সুবল যখন যাবট মন্দিরে প্রবেশ করতে পারছে না মা, কাত্তায়নীকে শরণ নিল। এবার কাত্তায়নী কৃষ্ণলীলা সহকারিণী কি করলে জানেন? একটা নবীন বাছুরি হয়ে মা, নবীন বাছুরি মানে নতুন বাছুরি হয়ে, আর লাফ দিয়ে একেবারে সুবলের কোলে চড়ে বসে। সুবল দেখছে বাছুরিটা এলো কোথা থেকে? ও মায়ের ইচ্ছা। এখানে একটা জানার আছে বাবা, দেবী পূর্ণমাসী ভগবতী কৃষ্ণলীলায় কিন্তু দুবার পুচ্ছ মানে লেজ ধারণ করেছিলেন। একটা হচ্ছে জন্মদিনের দিন শ্রীগালিনী হয়ে বাসুদেবকে
আমাদের পিতা বসুদেবকে যমুনা পার করিয়েছিলেন। আর এই সুবল মিলন লীলার দিন পূর্ণবাসী যোগমায়া বাছুরি হয়ে লেজ ধারণ করল। এবার সুবল বাছুরিটাকে কোলে নিয়েছে। আর কি ভয়, এবার যাবত মন্দিরে ধীরে ধীরে প্রবেশ করছে। আর কি বলে বলে যাচ্ছে জানেন? একবারে চড়াই চড়াই, চড়াই চড়াই, একবারে চড়াই চড়াই চড়াই। ভালো করে বুঝবেন মা, একদিকে বলছে বাছুরি